ও এক মাজারে আমার লোকে গন্ডগোল লেগে গেছে। দেখি যে কবরস্থান মাজার ফ্যান লাগাইছে, ফ্যান তো খাদেম একটা মস্তে ছিল। আমি কই বেটা তোরা তোকে পিসাবরে জাহান্নামী কি জন্যে বলস? আচ্ছা কম তো দেখি, এমনি আর মৌলবী দেখতারে না, আর ওই মৌলবী যদি বলে তোমরা তোমাকে পিসাবরে জাহান্নামী কি জন্যে বলো, তার কেমন লাগে? এমন খেপা খেপছে আমার লগে। ওই মোল্লা আমাকে পিসাবরে জাহান্নামী কেডা কইছে? তুই কইছস? হ্যাঁ তো আমার মারতে হয়। আমাকে রাখ রাখ, তোর পিসাব কি জান্নাতি? কাহা তোর পিসাব যদি জান্নাতি হয় তুই ফ্যান লাগাইছস কেন? জান্নাতি মানুষে বুঝি বাতাস দেওয়া লাগে? তুই বলতেছস যে আমার পীরের কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে, একটু বাতাস দিয়া ঠান্ডা করতেছে। আমি কইছি? তো ফ্যানের বাতাস খাইলে যে সব হয় এটা আমরা কই না, কইলে ওরাই কয়। এই একটা ফাঁকি আপনাদেরকে দেওয়া হয়, না বুঝার কারণে আমরাও লগে লগে তাল দিই যে হুজুররা খালি আমরা উল্টা পাল্টা বুঝায়। হুজুর তার কাম নাই। সমাজে বেদাত যত চালু হবে প্রত্যেক হুজুরের পকেট তত গরম হবে। তা আমি কেন এর বিরুদ্ধে বলবো? কারণ আমার তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় আছে। এই জন্য পকেট গরমের চিন্তা বাদ দিয়ে আপনাদেরকে চাচ্ছি বেদাত থেকে আপনারা বাঁচেন। সমস্ত উলামায়ে কেরামই এটা চায়। বেদাত তো চিনলেন মোটামুটি, এবার শুধু বুঝেন কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ। এই একটা বিষয়কে আমি দুই ভাবে আপনাদেরকে একটু বুঝাইতে চাই, একটু গভীর থেকে বুঝেন। গোড়ায় হাত দেন, গোড়ায় দেখবেন সব সোজা হয়ে যাবে। আপনিও বুঝেন কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ, এটা আপনারাও বুঝেন। আল্লাহ রব্বুল আলামিন যখন শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাড়ায়া দিলেন, তো শয়তান আল্লাহকে আমার আপনার চেয়ে ভালো চিনি। ও জানে আল্লাহর কাছ থেকে চাইয়া অনেক কিছু মঞ্জুর করানো যাবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। শয়তান এই সুযোগটা কাজে লাগাইছে, লাগাই বলতেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ একটু সুযোগ চাই, মাঝখানে একটা জবাব দিয়ে নেন। শয়তান তার চাওয়া পুরা করার জন্যে, তার মনের বাসনা পুরা করার জন্যে কার কাছে চাইছে? কথা বলেন। শয়তান তার মনের বাসনা পুরা করতে চাহিদা পেশ করছে কার কাছে? এখন কি বলবো বলেন? বললে তো আরো রাগ হন, আপনারা কষ্ট পান। তাইলে যে সমস্ত মানুষ নিজের মনের বাসনা পুরা করার জন্য মাজারওয়ালার কাছে চায়, অত শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইছে কার কাছে? আর তুই চাস কার কাছে? চিন্তা করছেন আপনারা কথাটা? অত শয়তানের চেয়ে খারাপ যে নিজের বাসনা পুরা করতে মাজারওয়ালার কাছে চায়। বাবা ছেলে দাও, বাচ্চা দাও, বাবা চাকরি নাই, বউ নাই,